গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেই নতুন করে চাপ বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। প্রতিদিনই যেন বদলে যাচ্ছে দামের তালিকা। বাজারে এসে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কাঁচামরিচ যা আজকের বাজারে 1 কেজির দাম 400 টাকা। শুধু ভাতের চাউলে 10 টাকা বেশি, পোলাও চাউলে 80 টাকা বেশি, পেঁয়াজে বেশি। যে কোনো সবজি, প্রত্যেক সবজি 1 মাসের মধ্যে মিনিমাম 15 থেকে 20 টাকা বেশি। এতে আমরা সাধারণ ক্রেতারা বাজার করতে আমরা হিমশিম এবং আমরা বাজার করতে পারতেছি না। তরকারিতে দইরা মানে খাদ্যর জিনিস যা আছে সব টানের দাম বেশি। মানে তরকারিওয়ালারা কয় বৃষ্টির কারণে হয় না জমিনও দামটা ব্যস্ত। চাইলের দাম তো বাড়ে, খালি বাড়ে, কমে না। চাইলের দাম, তেলের দাম, ডাইলের দাম এগুলি খালি বাড়ে। কি মনে না খাই তো পারতাম না, 1 কেজি খাইছে 1 পানি খাই। ক্রেতাদের অভিযোগ, আয়ের তুলনায় ব্যয় এতটাই বেড়েছে যে অনেকেই প্রয়োজনের তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন। আজকের বাজারে কাঁচামরিচ 400 টাকা, টমেটো 100 টাকা, কালো বেগুন 120 টাকা, করলা 140 টাকা এবং ঢেঁড়স 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমার মনে করেন ইরফান 1 নম্বর চাল যেটা ছিল ওটা কিনতাম হলো 5,900 টাকা, এখন কিনতে 10,400 টাকায়। বেতন দিতে পারতেছি না। এটা যেহেতু ইনকামের উপর সব কিছু, আর ইনকাম যদি 1 টাকা খরচ হবে 2 টাকা ব্যয় বললি না। আমরা তো সরকার কত কিছু বলতেছে, বললি কিনা বলবো, আমার কথাটা শুনে না। শুধু সবজি নয়, বেড়েছে চাল ও ভোজ্য তেলের দামও। 28 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, মিনিকেট 70 থেকে 75 টাকা, নাজির শাইল 80 থেকে 85 টাকা কেজি দরে। আর পোলাউর চাউলের দাম পৌঁছেছে 220 টাকায়। ব্যবসায়ীদের দাবি, মাত্র 2 মাসের ব্যবধানে এই চালের কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। সোয়াবিন তেল বিক্রি হচ্ছে 200 টাকা লিটারে। প্রতিদিনই বিভিন্ন ধরনের আইটেমের দাম, যেগুলো মানুষের প্রতিদিন দরকার, এই আইটেমের দামগুলো প্রতিদিন বাড়তেছে। এই যে গ্যাসের দাম বাড়লো, তারপর বিদ্যুতের দাম বাড়লো, যার কারণে এটার প্রভাব প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পড়ছে। পোলা চাউলটার দামটা বেশি, 60 টাকা কেজিতে বেশি। এই 60 টাকার পার্থক্যটা কতদিনের মধ্যে হলো? এই দেড় 2 মাস মানে পর থেকে আর কি। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে বিক্রি। আগের মতো বাজারে ক্রেতার ভিড় থাকলেও অনেকেই প্রয়োজনীয় পণ্য কম পরিমাণে কিনে চলে যাচ্ছেন। কাঁচামরিচ এখন 400 টাকা কেজি, 250 গ্রাম 100 টাকা। মানে দাম বাড়াতে আমাদের ক্রেতা কম। আর টমেটো 100 টাকা কেজি, বেগুন 120, 100, করলা 120, 100 টাকা। দাম বাড়াতে আমাদের কাস্টমার নাই। অনেক গরিব মানুষ আছে, এরা কিনে খেতে পারে না। আমাদের সাথে আমাদের বাগবিদ্বন্দ্ব হয়ে যাচ্ছে, কারণ আজকে এই দামে নিলে কালকে এই দামে আমরা পাচ্ছি না, তা ওদের কাছে আমরা বেচতে পারতেছি না। কিন্তু পাইকারিরা তো ঠিকই আমাদের কাছ থেকে দাম ঠিকই বাড়িয়ে নিতেছে, কিন্তু আমরা যদি বলি যে দাম বাড়তি, আমার কাস্টমারের সাথে তর্ক হয়ে যায়। একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, অন্যদিকে সীমিত আয়। ফলে প্রতিদিনের বাজার এখন অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি পরিস্থিতি আর কতদিন চলবে, এমনটাই প্রশ্ন এখন সাধারণ মানুষের। শাওন আহমেদ সাদ, ভিশন 24।